মিটার দেখা যাচ্ছে? এই জি যাচ্ছে। আমি তো লাইট দিয়ে দিই। এখন আমরা হটগানটা ক্যালিব্রেশন করতেছি। এই যে নিলাম। তো হটগান ক্যালিব্রেশনের নিয়ম হচ্ছে যে আমি বাতাস কত রাখবো সেটাই সেট থাকবে, কমানো বেশি করে করা যাবে না। বাতাস কমানো পরে আমার হিট কম বেশি হবে। তো আমি এটাকে 80 রাখি, 90 রাখি, 100 রাখি, একটু কমায় বাড়াই 350 হিট রাখি। তো এই কন্ডিশনে আমি এটা চেক দেবো। আর আইসির থেকে কত দূরত্ব আমি বজায় রাখি সেই অনুযায়ী ধরতে হবে, কারণ আমি আইসিতে তো আর লাগাই ধরি না, তো ধরি একটু ফাঁকা করে রাখি যে এরকম। তো সেই জায়গায় আমার ধরতে হবে। তো হিট আমাদের বাড়তেছে 350 আছে দেখা যাচ্ছে নাকি? এটা মূলত একবার ক্যালিব্রেশন আমার করা আছে, আমার প্রত্যেকটা অর্গানই মোটামুটি ক্যালিব্রেশন করা। আর 10 কম বেশি হইতে পারে, ওটা কোনো বিষয় না। ষাটের মধ্যে আছে। তো এখন এই ক্যালিব্রেশন করার জন্য মিনিমাম দেখা গেলো 1 মিনিটের মতো করে রাখবেন। 1 মিনিট ধরে যদি আমরা হিট করি, 1 মিনিটের টাইম ছেড়ে রাখবেন। 1 মিনিটের মধ্যে কতটুকু আপ অ্যান্ড ডাউন হয়, 8-10 উপরে নিচে কবে, তাতে কোনো সমস্যা নেই। তারপর আছে আমাদের 400 হিট, এটাকে আমরা এয়ার সেট করি। 400 তো আমরা তেমন ইউজ করি না, 380 ইউজ করা হয় লাস্ট। আর এয়ার 90 বা 80, এটা যদি আমরা 3 নাম্বার চ্যানেল আছে সার্ভে ধরি তাহলে এটা সেট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে দেখি কত আছে। এটাকেও লাগাই ধরবেন না, এরকম ভিডিওতে দেখা লাগাই ধরা যাবে না। এরকম যতটুকু দূরত্ব রাখা যায়, আইসি যত দূরত্ব রাখি আমরা, মানে আইসিটা আছে এই জায়গায়, আমি তো এতখানি ফাঁকা রাখি, রাখে এরকম ঘুরাই, তাহলে সেইভাবে ধরতে হবে কিন্তু। তিনশো 70, পঁচাত্তর, ঠিক আছে। এটা যে সেদিন আমি আসার সাথে সাথে ক্যালিব্রেশন করলাম না, এই জন্য এটা ঠিক আছে। আর এটারে যদি সমস্যা হয় তাহলে কি করবেন? সমস্যা যদি হয় তাহলে এই দুটো চাপে ধরতে হবে, CH1 আর CH3 একসাথে। এই যে এখানে লেখা আছে ক্যালিব্রেশন টেম্পারেচার 380। এখন এই মিটারে যেটা আসবে ওইটা এই জায়গায় সেট করে দিতে হবে। মিটারে যেটা আসবে আপনারা দর্শকটা সেটা এখানে সেট করে দেবেন। যদি মিটারে আসে, এখানে দেওয়া আছে 380, আপনার মিটারে আসছে 350, তো 350 জায়গায় সেট করে দেবেন। কীভাবে সেট করবেন? এই জায়গার থেকে বাড়ায় কমায় এভাবে সেট করবেন। করে জাস্ট মাঝখানেটা চাপ দেবেন, এখানে 350 আসলে এখানে 350 সেট করবেন, ঘুরায় সেট করে মাঝখানে চাপ দেবেন, দেখবেন যে অটোমেটিক ঠিক হয়ে গেছে। তো ক্যালিব্রেশন করার নিয়ম এরকম। তা আমার তো ঠিক আছে, এই যে 380 আছে। এই 2008 হিটটা একটু আস্তে আস্তে ওঠে।
370-80 আছে। এখন হবে কি, মেন সমস্যাটা কি হয়, আর ফ্যানটা ছাড়েন তো একজনে ফুল স্পিড দিয়ে। এই ফ্যান ছাড়া অবস্থায় কিন্তু আমাদের টেম্পারেচার হিসাব হয়ে যায় অন্যরকম। আমরা এই জিনিসটা ঝামেলা হয়। ফুল ওইটা না, ওই পেশেন্টটা বন্ধ করেন, খালি এই পেশেন্টটা। এই ফ্যান ছাড়া অবস্থার সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এইবার এটা ক্যালিব্রেশন করার জন্য এরকম ধরতে হবে, হ্যাঁ, এরকম ধরা যাবে না, কারণ ফ্যানের বাতাস তো নিচের দিকে ডাবাই দেবে। এই জন্য ক্যালিব্রেশন অবস্থা এরকম ধরতে হবে। ক্যালিব্রেশনের নিয়ম আছে, এরকম ধরতে হবে। আমি এতটুকু হিট রাখবো উপরেতে, এটা আমার আইসি, এই হিট রাখছি আমি। এখন দেখি কত আসে, মানে এত গরম। কত কমে গেছে? 70 প্রায় 10। ঠিক আছে, সমস্যা নেই। তো এইভাবে আপনারা ওই ক্যালিব্রেশন করবেন ফ্যান ছাইরে নিয়ে। যদি ফ্যান ছাড়া অবস্থায় কাজ করেন তো ওইরকম একটা আপনার আইডিয়া থাকবে। কারণ আমার বাতাসের ফোর্স অনেক বেশি, 80-তে দেওয়া আছে বাতাস, এই জন্য হয়তো এইভাবে করতে হবে। কিন্তু আপনার বাতাস যদি কম হয় তাহলে কিন্তু হিট কমে যাবে অনেক। তো সারাদিন ধরে রাখবেন, বসবেন না। ফ্যান ছাইরে তখন ফ্যান বন্ধ করে কাজ করতে হবে। এই জন্য ফ্যান ছাড়া অবস্থা একরকম, তো আর ফ্যান চালানো অবস্থা আরেক রকম। এভাবে কী করে নেবেন। আর মিনিমাম 1 মিনিট ধরবেন, এরকম 1 মিনিট। ওই সাথে সাথে ক্যালিব্রেশন করে বোঝা যাবে না, কারণ হিট দেখা গেল ওই উঠতে উঠতে 380 সেট করা আছে আমার, 402 পর্যন্ত চলে যায়, 402 পর্যন্ত আসতে পারে। এই জন্য মিনিমাম 1 মিনিট ধরবেন এরকম। কত পর্যন্ত আপ অ্যান্ড ডাউন হচ্ছে, আপ হবে আবার ডাউন হবে, আপ হবে আবার ডাউন হবে, কতর মধ্যে থাকতেছে অল টাইম। এই যে 70, 75, 80, 70, 75। আমি কথা আমার ওই যে 70-75 আছে, তা আমার 10 কম আছে। হ্যাঁ, তা আমি তো 10 আরও বাড়াইতে। তাই এখানে কত আসছিল? 370। তা আমি এনে যে 370 যদি সেট করি, এই যে 370 দিয়া জাস্ট আমি মাঝখানে সুইচটা চাপ দেবো। একজন মাঝখানে সুইচটা চাপ দেন, দেন মাঝখানে সুইচটা চাপ দেন, হ্যাঁ দেন চাপ দেন। এই যে ক্যালিব্রেশন হয়ে গেল। এখনও 10 হিট বাড়াই দেবে। এখন দেন 380-তে চলে আসবেন আমার। ওই যে 70-এর আপ হয়ে গেছে, ওই যে অলরেডি এই যে 80-তে চলে আসে, দেখছেন? এই যে বাইরে গেছে 380, 85, 90। তো 90-তে চলে যেতেছে। তা আমি এই রিস্ক নেবো না, আমি কমাই দেবো, ঠিক আছে? কারণ আমার অ্যাকুরেট যেটা আমি দিছি সেটাই যেন আমার বের হয়, আমি কোনো রিস্কে যাবো না। ওই যে আবার 380-তে আসছে। তিনশো 86-87। আচ্ছা, তাহলে আমি 5 কমাই দিই, অনলি 5। আবার দুটো চাপে ধরি। কত আসতেছিল জানো? 85, মানে 5 বেশি আসতেছিল, তো আমাকে 5 কমাইতে হবে। এটা দিয়ে আমি আবার এই ক্যালিব্রেশনে চাপ দিলাম। আবার ধরবো, এবার আমাদের একদম অ্যাকুরেট চলে আসবে। এই যে 80, 82, 83 এর মধ্যে থাকবে। দেখছেন? 80, 82, 83, 84, 82 এর মধ্যে 70 এর মধ্যে আপ অ্যান্ড ডাউন করুক। আমি তো এরকম ঘুরাবো। ঠিক আছে, এই যেরকম থাকবে।